আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর ম্যাথ ক্লাস নাম্বার 6। তো যারা যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন, কারণ প্রতিটা ম্যাথ সাথে কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। তো একটা যদি ভালোভাবে না বোঝেন বাকিগুলো আপনার বুঝতে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আজ আমরা আপনাদের বোর্ড বইয়ের 18 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার যে ম্যাথটা আছে 2.1 মুনাফা অধ্যায়ের, সেটার 6 নাম্বার ম্যাথটা সলভ করাবো। ওকে, তো যাদের যাদের এই ম্যাথটায় অনেক প্রবলেম আছে বা বুঝতেছেন না যে কিভাবে করবেন, তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এই ক্লাসটা। তো সম্পূর্ণ ডিটেলস আকারেই আমি বর্ণনা করে দিব, সলিউশন সহ, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো 6 নাম্বার আগে আমরা একটু প্রশ্নটা পড়ে নেই, এখানে আমাদের কি বলতেছে, ঠিক আছে? আমি পৃষ্ঠা রেফারেন্স সহই কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওকে, আর হ্যাঁ, আবার প্রতিটা ক্লাসে মোটামুটি আমি বলি যে আপনারা অবশ্যই এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে অবশ্যই সূত্রগুলো এবং উদাহরণগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। তা না হলে আপনারা এই কথার অঙ্কগুলো যেগুলো আছে, অনুশীলনীর যে ম্যাথগুলো, সেগুলো বুঝতে কিন্তু সমস্যা হবে, কারণ আপনাদের অনুশীলনীর ম্যাথ থেকেই কিন্তু এক্সাম কিন্তু আসবে। আপনাদের বার্ষিক পরীক্ষা বলেন বা ক্লাস টেস্ট বলেন, যেই পরীক্ষাই বলেন, এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো 6 নম্বরের কোয়েশ্চেনটা একটু পড়ি। তো বলা হচ্ছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায়, আচ্ছা 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে, ঠিক আছে? তো মুনাফা কত হলে, তো শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ আমাদের এখানে পার্সেন্টেজটা কত এটা আমাদের বের করতে হবে। ওকে, ফাইন। তো আমাদের মুনাফা আসলের অ্যামাউন্টটাও দেওয়া হয়েছে, আবার নর্মাল অ্যামাউন্ট যেটা 13,000, এবং সময়ও দেওয়া আছে। ওকে, ফাইন। তো সবকিছু মোটামুটি দেওয়া আছে। তো আমরা ওকে, তো ম্যাথটা কিভাবে করব, সলভটা কিভাবে হবে, চলুন দেখে নেওয়া যাক। তো 6 নাম্বারের সলিউশন দিচ্ছি আমি। ওকে, আচ্ছা, তো 6 নাম্বার সিম্পল ভাবে সূত্রগুলো অবশ্যই যাদের মনে আছে তাদের জন্য তো ভালো, বাট যাদের সূত্রগুলো মনে নেই অবশ্যই সূত্রগুলো আগে কমপ্লিট করবেন, কারণ কিছু কিছু ম্যাথ এরকম আছে যে সূত্রগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? এই যে আই ইকুয়াল টু পি আর এন, অর্থাৎ আসল মুনাফা, তারপরে মুনাফার হার বের করার সূত্র, তো এগুলো নর্মাল ভাবে লাগবে, তো অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবেন। আচ্ছা, তো আমাদের যেগুলো যেগুলো দেওয়া আছে, যে আসল কিন্তু দেওয়া আছে, তারপরে মোটামুটি যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমাদের একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, দেখেন। তো আমরা জানি আসল সবসময় পি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? ওকে, তো আসল বা এক্সাক্ট অ্যামাউন্টটা কত এখানে, 13,000 টাকা, ঠিক আছে? 13,000 টাকা ছিল। দেন মুনাফা, মুনাফা আমরা জানি আই দ্বারা প্রকাশ করা হয়, তো এই জন্য আই, তারপর ইকুয়াল টু মুনাফা আসল। মুনাফা আসল এখানে, মুনাফা আসল এখানে মাইনাস না, ঠিক আছে? এখানে মুনাফা এবং আসলে একসাথে বলা হয়েছে। ওকে, তো এটা কনফিউজ হওয়া যাবে না এই বিষয়টায়। তো মুনাফা আসলের অ্যামাউন্টটা 18,850। ওকে, তো নর্মাল ভাবে মুনাফা যদি বের করতে হয়, আমাদের মুনাফা আসল এবং আসলের অ্যামাউন্টটা দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? তো মুনাফা আসলের অ্যামাউন্টটাও আছে, তারপরে নর্মাল ভাবে আসলের অ্যামাউন্টটাও কিন্তু দেওয়া আছে। তো মুনাফা আসলের থেকে, এই যে মুনাফা আসলের থেকে আমরা জাস্ট সিম্পল ভাবে আসলের যে অ্যামাউন্টটা সেটা মাইনাস করে দিলেই আমাদের মুনাফাটা বের হয়ে যাবে, এক্সাক্ট যে মুনাফাটা সেটা আমাদের বের হয়ে যাবে। ওকে, মুনাফা আসল মানে কি এটা একটু বলে রাখি, যদি কেউ না বুঝে থাকে। মুনাফা আসল মানে এই মুনাফার মধ্যেই আপনার মুনাফা এবং আসল দুইটার অ্যামাউন্ট একসাথে আছে এটার মধ্যে, ঠিক আছে? তো এখন আমাদের আসল মুনাফা দুইটা একসাথে তো আর লাগবে না, আমাদের লাগবে কি শুধু মুনাফাটা, মুনাফার হার যদি বের করতে হয়, তাই না? তো এজন্য আমরা অবশ্যই আগে আলাদা করে, মানে আর কি, সহজ ভাষায় আলাদাভাবে বের করে ফেললাম, ঠিক আছে? কারণ পার্থক্য যদি আমরা মুনাফা আসল থেকে আসলটা যদি মাইনাস করি, তাহলে সিম্পল ভাবে আমাদের মুনাফাটা কিন্তু বের হয়ে যাবে, যেটা আমাদের প্রয়োজন। ওকে, আচ্ছা, তো আশা করি এই বিষয়টা এখন মাথায় ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো 18,850 টাকা যেটা মুনাফা আসল, যেটা আমাদের এই যে প্রশ্নতেই কিন্তু দিয়ে দেওয়া ছিল, এটার সাথে জাস্ট আমরা এক্সাক্ট যে অ্যামাউন্টটা, অর্থাৎ 13,000 টাকা যেটা আসল, সেটা আমরা সিম্পল ভাবে মাইনাস করে দিয়েছি। তো মাইনাস করলে আমাদের আসতেছে কত, 5,850 টাকাই আসে, ঠিক আছে? তো ক্যালকুলেটারে করবেন অবশ্যই, যাদের মুখে হিসাব করতে প্রবলেম হয়। তো আশা করি এইটার প্রবলেম হবে না, এটা তো ক্যালকুলেটার ইউজ করতে দেয়। তো ক্যালকুলেটার অবশ্যই পরীক্ষায় নিয়ে যেতে ভুলবেন না। ওকে, সো এইবার আমরা নর্মাল যে সূত্রটা সেটা আমরা জানি যে আই ইকুয়াল টু পি আর এন, ঠিক আছে? আই মানে কি অলরেডি আমি লিখে দিছি পাশে আপনাদের বোঝার সুবিধার জন্য, অর্থাৎ মুনাফা সমান পি সমান আসল, আর সমান
আর সমান কি মুনাফার হার, এই যে আর সমান মুনাফার হার, আর এন হচ্ছে কি আমাদের সময়। ঠিক আছে, এখন সময় এখানে কত বলছে, এই যে 5 বছর। ঠিক আছে, সময় আমরা এন দ্বারা প্রকাশ করি, তো এন সমান 5 বছর। তো যেগুলো যেগুলো আমি লিখতে পারিনি এই পাশে, তো আমি সাইডে লিখে দিয়েছি, অর্থাৎ তো সময় এন সমান 5 বছর। আর মুনাফার হার এটা তো আমাদের নাই, মুনাফার হারই তো আমাদের কি বের করতে হবে, তাই না? ওকে ফাইন, কারণ এই যে শতকরা মুনাফা কত টাকা হলে মানে শতকরা মুনাফার হার আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এখন আমরা সিম্পল ভাবে এই সূত্রটা মোটামুটি সকলেই জানি, তো সূত্র যারা জানেন না অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবেন, তো এটা অনেক অনেক ভালো হবে আপনাদের জন্য। ওকে, সো আমরা এটা হচ্ছে নরমাল ভাবে সূত্রটা আমরা জানি। তো আমরা আমাদের হচ্ছে বের করতে হবে কোনটা, আমরা বলি এটা হচ্ছে আমাদের মুনাফার হার বের করতে হবে। এখন আমরা জানি মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো আরটাকে যদি আমরা এ পাশে আনি, তো সিম্পল ভাবে মুনাফার হারের সূত্রটা হয়ে যায় কি, আই ভাগ হচ্ছে পিএন। আই ভাগ পিএন, অর্থাৎ হচ্ছে উপরে চলে যাবে মুনাফা, এরপর নিচে থাকবে আসল গুণ সময়। ঠিক আছে, গুণ অবস্থায় আছে, এরা সেটা দেখলে বোঝা যাচ্ছে। ওকে, তো এইবার হচ্ছে আমরা বাংলাতে চলে যাই যাতে বুঝতে একটু সুবিধা হয়। সমস্যা নেই, আপনি ইংলিশ দিয়ে হচ্ছে অঙ্কটা করতে পারবেন, বাট হ্যাঁ অবশ্যই যেহেতু বাংলা ইংলিশ দুইটা মিক্সড করেই লিখতে হবে আপনাদের, তো বাংলাতেই লেখাটাই ভালো আই থিঙ্ক। তো মুনাফার হার, এখন মুনাফার হার আমরা জানি সবসময় মুনাফার হার বলতে কি বোঝায়, মুনাফার হার বলতে অবশ্যই পার্সেন্টেজ বোঝানো হয়। ঠিক আছে, এখন শতকরা মানেই হচ্ছে 100, এটা কিন্তু আপনাকে অলরেডি আমি আগের ম্যাথগুলোতে কিন্তু বলেছিলাম। তো মুনাফার হার সূত্রটা হচ্ছে মুনাফা বাই আসল গুণন সময়। তো এইবার আমাদের মুনাফাটা কত ছিল, এই যে মুনাফাটা, এটা আমরা এক্সাক্ট মুনাফাটা কিন্তু বের করেছিলাম, মুনাফা আসল থেকে আসল মাইনাস করে। তো 5,850 টাকা থাকবে। তো 5,850 থেকে 100 অবশ্যই গুণ করতে হবে। এখন বলতে পারেন যে স্যার 100 কেন গুণ করলাম, 100 গুণ করার মেইন রিজনটা হচ্ছে কারণ আমাদের মুনাফার হার বের করতে হবে। এখন হার যদি বের করতে হয় তাহলে অবশ্যই পার্সেন্টেজ বের করতে হলে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে। এটা আপনি শেষে করলেও সমস্যা নেই, তবে হ্যাঁ ফার্স্টে করলে এটা আপনার জন্য ভালো, এক্সাক্ট অ্যান্সারটা যেটা সেটা কিন্তু চলে আসবে। ওকে, তো উপরেরটার সাথে হচ্ছে মুনাফার হার যেহেতু বের করতে হবে, তার মানে অবশ্যই মুনাফার সাথে 100 গুণ করবেন। ঠিক আছে, ওকে, তো যেটার পার্সেন্টেজ বের করবে সেটার সাথে মূলত 100 দ্বারা কিন্তু গুণ হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর অধিকাংশ সময় মুনাফার হারই কিন্তু বের করতে বলে সিম্পল ভাবে। ঠিক আছে, ওকে, কারণ হচ্ছে এখন আপনাদের সুদের হার বের করতে বলবেন না, কারণ 2.2 হচ্ছে আপনার সুদের হারের ম্যাথগুলো আছে। তো এটা আপাতত লাগতেছে না, তো 2.1 মোটামুটি মুনাফার হার মধ্যেই থাকলেই হবে। আচ্ছা, তো এবার একটু কাটাকাটিটা কিভাবে হলো জাস্ট এটা একটু বুঝে নেন, এটা এখানে অবশ্যই একটু বুঝার আছে। যেমন হচ্ছে এই যে ফার্স্টে হচ্ছে আমরা 100কে 13,000 দিয়ে হচ্ছে 13,000কে 100 দিয়ে কাটছি, তো 13,000কে 100 দ্বারা হচ্ছে যদি ভাগ করি তাহলে 130 কিন্তু আসে সিম্পল ভাবে। তারপর 100 তারপরে আবার হচ্ছে আমরা এই 130কে 5,850 দ্বারা ইজিলি কিন্তু কাটাকাটি করা যায়, তাহলে নর্মালি আপনি 5,850কে 130 দ্বারা ভাগ করলে 1170 চলে আসে। এখন 1170কে আবার 5 দ্বারা কাটাকাটি যায়, তো 9 দিয়ে হচ্ছে কাটাকাটি যায় সিম্পল ভাবে। সিম্পল ভাবে কিন্তু কাটাকাটি কিন্তু চলে যাচ্ছে, তো এইটা ইজিলি। তো আমরা নর্মাল ভাবে আপনি যে কোনো সংখ্যা দিয়ে আপনি শূন্য শূন্য কাটাকাটিও করতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। ওকে, সো এইটা আশা করি সমস্যা হবে না। তো 130কে হচ্ছে 1170 দ্বারা কাটাকাটি হয়েছে, তো 9 দ্বারা, হ্যাঁ, আর 5কে 5,850 দ্বারা কাটাকাটি হয়েছে, তো 1170 অবশিষ্ট থাকে। ঠিক আছে, আর 130কে 1170 দ্বারা 9 বার যায়। ঠিক আছে, ওকে, সরি দুঃখিত। আচ্ছা, কারণ অনেকগুলো সংখ্যা ঘুরে ফেলেছি, যাই হোক শূন্য শূন্য কাটবেন তাহলে অনেক ইজি হবে আপনাদের জন্য ম্যাথটা করতে। ওকে, সো আমরা কাটাকাটি করে সবগুলো শেষে আমাদের থাকতেছে কত, 9। তো যেটাই থাকবে অবশিষ্ট সেটাই হবে আমাদের পার্সেন্টেজে অ্যান্সার, কারণ আমাদের বের করতে বলছে কি, এই যে মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মানে শতকরা মুনাফা মানে মুনাফার হার বের করতে বলছে, তার মানে যেটাই থাকবে ওটা হবে পার্সেন্টেজ। তার মানে 9 অবশিষ্ট থাকতেছে, তার মানে 9%, মুনাফার হার 9% হবে এটার অ্যান্সার। ওকে, অবশ্যই খাতায় তুলে নেন দ্রুত, আর হচ্ছে অবশ্যই ম্যাথটা কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি এই টাইপের ম্যাথ আর সমস্যা হবে না আপনাদের আর। ওকে, আচ্ছা, তো এরই সাথে শেষ হয়ে গেল ক্লাস নাম্বার 6। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে 7 নাম্বারে 7 নাম্বার ম্যাথ নিয়ে হচ্ছে আলোচনা করব। 7 নাম্বার ক্লাসের জন্য সকলকে আমন্ত্রণ রইল, শুভকামনা রইল। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, আপনার সামান্যটুকু যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তারপরেও যদি কোনো ম্যাথে যদি বুঝতে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি
চেষ্টা করব যত ব্যস্ততার মাঝেই থাকি না কেন ফ্রি টাইমে হচ্ছে আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার। ওকে, তো ধন্যবাদ সবাইকে। সকল এইটের পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল, বিশেষ করে ম্যাথের জন্য তো